২০২৬ সাল শুরু হয়ে গেছে। এই ২০২৬ সালের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু গুণবাচক নাম পাঠ করতে থাকুন, যতদিন পারেন। আপনি চাইলে মৃত্যুবরণ করা পর্যন্ত পাঠ করতে পারেন। যার ফলে আল্লাহ তাআলা আপনাকে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন বা হায়াতে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে অভাবের মধ্যে রাখবেন না। ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন ঘরের ভেতরে বারাকা দিবেন, রহমতের ফেরেশতা ঢুকিয়ে দিবেন। আমি সেই নামগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে উচ্চারণ করে দেব। আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করে। ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, নতুনের আরেকটা বছর আসলো। এখন এই বছর যে শুরু হয়ে গেছে, এই বছরে আমরা জীবিত থাকবো কিনা, নাকি বছর শেষ হওয়ার আগে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, এটা আমরা কেউ জানি না। এজন্য নতুন বছরের শুরুতেই আমরা তওবা করে ফেলি। আল্লাহ, বিগত জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ এই গুনাহ থেকে আমি তওবা করতেছি, মাফ চাইতেছি আল্লাহ। আপনি আমাকে মাফ করে দিন। কেননা বিগত বছরে যত গুনাহ করেছেন, হয়তো আল্লাহ যদি মাফ না করে থাকেন, ক্ষমা না করে থাকেন, যার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। এজন্য বিগত গুনাহ থেকে তওবা করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও সেটি, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা গুনাহ থেকে তওবা করে, বিগত গুনাহ থেকে যারা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেন। এজন্য মেরে দোস্ত, গুনাহ থেকে তওবা করুন। আল্লাহর কাছে মাপ চাইতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে যান যারা বেশি, বেশি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ ক্ষমা চান, তাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যান যে আমার বান্দা আমার উপরে এত বেশি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা বেশি, বেশি ক্ষমা চাইবো বিগত গুনাহ থেকে। আপনি জানেন না কোথায় গুনাহ করেছেন। আপনি মনে করেছিলেন এটা একটা ভালো কাজ। বাট সেটা কিন্তু অপরাধ, গুনাহের কাজ হয়ে গেছে, অথচ আপনি জানেন না। এজন্য আল্লাহর কাছে গুনাহ বেশি, বেশি ক্ষমা চাইবেন। অনেক মানুষ আছে বিগত গুনাহ থেকে ক্ষমা চাইতে পারে না। শুধুমাত্র আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করতেই থাকে। না, না, জীবন যদি সুন্দর করতে চান, জীবন যদি সাকসেস করতে চান, অবশ্যই, অবশ্যই আল্লাহর কাছে বেশি, বেশি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। কেননা কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার দল, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা করলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। তোমাদের গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়েই পরিবর্তন করে দিবেন। এজন্য আমরা যত গুনাহ করেছি সকল গুনাহগুলোকে আল্লাহর কাছে তুলে ধরব। আল্লাহকে বলব যে, আল্লাহ, কোথায় গুনাহ করেছি নিজেও জানি না। ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি। আল্লাহ, রাতে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, বিগত বছর আল্লাহ সকল গুনাহগুলো আপনি আমাকে ক্ষমা করে দিন। কসম খোদা আল্লাহ তাআলা সকল সাইয়্যিআত অর্থাৎ সকল প্রকার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেননা জানেন, আমরা অনেকেই মনে করে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন কিনা, বা কোনো জিনিস আল্লাহর কাছে চাইলে আমাদেরকে দিবেন কিনা। যেমন আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চেয়েছেন যে, আল্লাহ, আপনি আমাকে কি ক্ষমা করবেন? মেরে দোস্ত, উনজুর ইলাল জিবাল, উনজুর ইলাস সামা, উনজুর ইলাল আরদ। কথাগুলো কি বুঝেছেন? আপনার দেশে কোন দেশে বসবাস করেন?
যেই দেশে বসবাস করেন সেই দেশের পাহাড়গুলো দেখেন। এত বিরাট, বিরাট পাহাড়গুলোকে যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, এত বিশাল সারা পৃথিবীর জমিনকে যদি আল্লাহ তাআলা রাখতে পারেন, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, এত বিশাল আসমান যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাহলে ভাই আমরা শুধুমাত্র গুনাহ মাফ চাইতেছি, আল্লাহ গুনাহ মাফ করেন। একদম ছোট্ট একটা বিষয়, এটাও আল্লাহ চাইলে পারেন। আপনার আমার জীবনে যত কিছুর প্রয়োজন, গুনাহ মাফ চাওয়ার প্রয়োজন, গুনাহ মাফ চান। রিজিকের অভাব, আল্লাহর কাছে রিজিক ফারাগতের জন্য দোয়া করবেন, রিজিক দিবেন আল্লাহ তাআলা আপনাকে। রিজিক দিতেই বাধ্য আল্লাহ তাআলা। কেন জানেন? আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে দিবেন। আমি বললাম না, এত বড় আসমান, এত বড়, বড় ৭ আসমানকে যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রাখতে পারেন বা তাদের চাহিদা মতো তাদেরকে যদি বাধ্য করে রাখতে পারেন, আমরা ছোট্ট মানুষ, ৩.৫ হাত বডি আমাদের, ছোট্ট মানুষ না আমরা আসমানের ক্ষেত্রে? আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে পারবেন না? এত বিশাল, বিশাল জমিন, আসমান এগুলোকে যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন। আল্লাহর কাছে বলবেন যে, "আল্লাহ, আমি তো ইউনুস নবীর মতো এত তাসবিহ পাঠ করতে পারি না মালিক। আল্লাহ, আমি তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতার মতো সবর করতে পারি না আল্লাহ। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত ঈমানের উপর শক্তিশালী হিসেবে থাকতে পারি না।" আল্লাহ, আল্লাহকে বলবেন যে, "আল্লাহ, আহ! আপনি আমাকে দান করুন আল্লাহ। আমার ঈমান এত শক্তি না আল্লাহ, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার ঈমান এত শক্তিশালী না, এত শক্ত না। এরপরও আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি। এরপরও আল্লাহ আমি আপনাকে পছন্দ করি। এরপরও আল্লাহ আমি আপনাকে রব হিসাবে মেনে নিয়েছি।" বলুন আল্লাহর কাছে, দিবেন কসম খোদা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিতে বাধ্য। তবে নিজের কমজোরি প্রকাশ করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমাদের দোয়াগুলো কবুল না হওয়ার অনেকটা কারণের ভেতরে একটা কারণ, আমরা ফজর নামাজ পড়ি না। ফজর নামাজ না পড়ে যারা দিন শুরু করে, ব্যবসা-বাণিজ্য শুরু করে, সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী প্রসিদ্ধ, উনি বলেন, "আনা তাজির।" উনি একজন ব্যবসায়ী ছিলেন। নিজের কথা নিজে বলতেছেন যে, "আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমি প্রতিদিন যখন ব্যবসাতে যাইতাম, ফজর নামাজ পড়ে এরপর আমি ব্যবসা শুরু করতাম।" উনি নিজের কথা নিজে বলেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাকে আমার ব্যবসার মধ্যে বারাকা দান করেছেন। কোটি, কোটি টাকার মালিক ছিলেন সে। বুঝতে পেরেছেন? মানে সে কোটি, কোটি টাকার মালিক ছিল। সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ফজর নামাজ যারা পড়ি না ভাই-বোন, আমাদের দোয়া, আমাদের মুনাজাত, আমাদের প্রার্থনা তেমন একটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবেই না। আপনি যতই ভাবে দোয়া করেন না কেন, যেভাবে দোয়া করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমার দোয়াগুলো যাবে না কখনো, যদি আমরা ফজর নামাজ না পড়ি। যেমন ফজরের যে হাওয়া, ঠান্ডা, এগুলো আপনার উপকারের জন্য দিয়েছেন। এগুলো বরকতের হাওয়া বলতে পারেন। হাদিসের কিতাবের ভেতরে এসেছে, এক প্রকার হাওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকার, মানুষের জীবনের জন্য জরুরি। কি কিন্তু পশ্চিম দিকে এক ঠান্ডা আসে, যেগুলো গজবের হাওয়া। এগুলো এক জাতিকে ধ্বংস করে দিয়েছিল। এবার চিন্তা করুন, সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জিহাদের মধ্যে সাহাবীদেরকে পাঠাইতেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন সাহাবীদেরকে ফজর নামাজের পরপরই জিহাদের মধ্যে পাঠিয়ে দিতেন। সাখর বলেন, এই কারণেই যে ফজর নামাজের পরে যদি জিহাদের মধ্যে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে বারাকা দিবেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবীদেরকে ফজর নামাজের পরপরই জিহাদের মধ্যে পাঠিয়ে দিতেন। সাখর বলেন, আমি খুবই অভাবের মধ্যে ছিলাম।
আমি খুবই অভাবের মধ্যে ছিলাম। যখন আমি ফজরের পরে যে কোনো কাজ শুরু করে দিলাম, ব্যবসার কাজ শুরু করে দিলাম, ব্যক্তিগত ব্যক্তিগত কাজ শুরু করে দিলাম। সাখর বলেন, আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার ব্যবসা-বাণিজ্যের মধ্যে অনেক, অনেক বারাকা দিয়েছেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলি, আমাদের অনেক ভাই বোনদের অভিযোগ যে হুজুর দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয় না। তো দোয়া কবুল না হওয়ার কারণের ভেতরে একটা কারণ আপনাদেরকে বললাম, ভাই বোন ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন। ফজর নামাজ পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এখন আপনি ফজর নামাজ পড়েন না, আমি ফজর নামাজ পড়ি না। আর দোয়া করলে কি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? বলুন আপনি আমাকে। এটা কক্ষনোই না। ফজর নামাজ পড়বেন, দোয়া কবুল হবে। আল্লাহর কাছে মোনাজাত করলে মোনাজাত কবুল হয়ে যাবে। যা চাইবেন তা পাইবেন। কেননা ফজর নামাজের যে সময়টা রয়েছে, ওই সময়টা ঈমানদারের জন্য, মুসলমানদের জন্য বরকতপূর্ণ সময়। ওকে? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে ২০২৬ সাল শুরু হয়ে গেছে, চলতেছে। ২০২৫ আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। সো ২৬ সালের শুরুতে আমি কয়েকটা নামের কথা বলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম বেশি, বেশি পাঠ করবেন, হ্যাঁ? বিশেষ করে আমি ২ টি নামের কথা বলব। আমি ২ টি নামের কথা বলব। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী করবেন ইনশাআল্লাহ। কিভাবে? ২ রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন। যখনই নামগুলো পাঠ করবেন, সলাতুল হাজতের নামাজ পড়ে কিবলামুখী হয়ে বসে আ ৩ বার আস্তাগফিরুল্লাহ, 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 ৩ বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইয়া আল্লাহু ইয়া সমাদু, ইয়া আল্লাহু ইয়া সমাদু ২১ বার। ইয়া আল্লাহু ইয়া সমাদু, ইয়া আল্লাহ ইয়া সমাদ। অমুখাপেক্ষী। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি তো কারো মুখাপেক্ষী নন। তার মানে আপনি মনের কথাগুলো, মনের ব্যথাগুলো নিয়ত করবেন যে, আল্লাহ আমি অভাবে আছি। আল্লাহ আপনি আমাকে অভাব দূর করে দিন। এভাবেই ২১ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমি মাঝখানে বলেছিলাম আল্লাহকে বলুন, আল্লাহ আমি তো ইউনুস নবীর মতো এত তাসবিহ পাঠ করতে পারি না। আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান এত শক্ত না। আল্লাহ এত শক্তিশালী ঈমান আমার নাই। তবে মালিক আমি আপনার উপরেই আল্লাহ ঈমান এনেছি। আইয়ুব নবীর মতো এত সবর করতে পারি না। আইয়ুব নবীর মতো এত সবর করতে পারি না। আল্লাহ এরপরেও আমি বলছি, আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি আল্লাহ। আমার অভাব দূর করে দিন। আল্লাহ আপনি আমাকে ধনী বানান। আল্লাহ আপনি আমার ঘর থেকে সকল প্রকার অভাবগুলো দূর করে দিন। এভাবে যদি ইনশাআল্লাহ রাতে সকালে, হ্যাঁ, নামগুলো পাঠ করতে পারি, কয়েকদিন পাঠ করে দেখেন, আল্লাহ যদি রাজি হয়ে যান, ইনশাআল্লাহ সারা বছর আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ আপনি আমাদেরকে শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।